পুরসভা দুদিন আগে ফের উত্তপ্ত হাওড়া। শালকিয়া চৌরাস্তা এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু। বুধবার রাতে শালকিয়া চৌরাস্তার একটি বাড়ি আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। খবর দেওয়া হয় পুলিশকে। গোলাবাড়ি থানা ও মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘর থেকে উদ্ধার হয় একটি দেহ। আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, দেশি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। পিছনে একটা ছাদ আছে, ছাদ উপরে আমরা যখন উঠে দেখেছি কি ওখানে যে দুজন ইনজার্ড অবস্থায় পড়ে আছে, আর পাশে কিছু স্প্রিন্টার গান পাউডার এটাও পড়ে আছে। তারপরে একজন ওর মধ্যে ইনজার্ড ছিল, একজনের বডিতে মুভমেন্ট হচ্ছিল না। আমরা ফির এদিক থেকে উঠে যা ইনজার্ড ছিল ওকে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করেছি। তারপরে যে সেকেন্ড আওয়ার লোক ছিল দুজনকে আমরা হসপিটালে শিফট করেছি। ওখান থেকে কিছু স্প্রিন্টার, কিছু গান পাউডার এটা পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি কি হয়েছে। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগত কয়েকজন যুবক বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। ধুম করে আওয়াজ ওপরে আর ধোঁয়ায় ধোঁয়া। আমি তো একটাই, আমি তো এখান থেকে ভাবলাম বাসের টায়ার ফেটেছে, তারপরে দেখলাম বাইরে বেরিয়ে থেকে ধোঁয়া। ঘর থেকে বোমার মশলা, কৌটো, দড়ি উদ্ধার হয়েছে। শুক্রবার হাওড়ায় পুরভোট, তার ঠিক আগে এই বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটের দিন উত্তেজনা ছড়ানোর লক্ষ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা বাঁধছিল। অভিযোগ অস্বীকার করে পাল্টা সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের ঘাড়ে দোষ চাপিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক ঘোষ। কয়েকদিন আগেই হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক গন্ডগোলের জেরে দুজন খুন হন। সেক্ষেত্রে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। এবার ফের ভোটের আগে বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।